আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে 65 পৃষ্ঠার কয়েকটি অঙ্ক করে দেখিয়ে দিব। 65 পৃষ্ঠা 3 নঙে দেখতে পাচ্ছ, নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করতে বলছে। সাধারণ গাণিতিক বাক্যে আগে লিখতে হবে। এখানে 3 নঙের যে 1 নং অঙ্কটি আছে, এখানে বলা হয়েছে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? আমরা একটু রাফ করি। এখানে দেখো, তাহলে 5টা পেন্সিলের দাম যদি কত হয়, তাহলে 5টির দাম যদি হয় কত, 60 টাকা, তাই না? তাহলে একটার দাম কত হবে? 60কে আমরা 5 দিয়ে ভাগ করব, তাই না? তাহলে 5 12 60 টাকা, 5 12 60, 12 টাকা। তাহলে একটার দাম কত বের হলো? তাহলে 5টির দাম যদি 60 টাকা হয়, তাহলে একটার দাম অবশ্যই ভাগ হবে, তাই না? তাহলে ওইটাকে যদি আমরা ভাগ করি, কত হয়? 12 টাকা। তাহলে একটার দাম 12 টাকা। কয়টার দাম বের করতে বলছে? 9টি পেন্সিলের দাম। তাহলে এখন, তাহলে একটি পেন্সিলের দাম কত? 12 টাকা, তাই না? আর তাহলে 9টি পেন্সিলের দাম কি হবে? তাহলে 12 গুণন 9 টাকা, তাই না? এটাকে আমরা গুণ করবো। 9 দুগুণ 18, 8 হাতের 1, কত? 108 টাকা বের হয়। তাহলে আমরা যদি সাজিয়ে অঙ্ক করি তাহলে এইভাবে করতে হবে। কিন্তু আমাদেরকে বলা হয়েছে, কি বলা হয়েছে? সাধারণ গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করতে বলছে এবং সেটার সমাধান করতে বলছে। তাহলে 1 নং লেখার পরে লিখবা গাণিতিক বাক্য। কি লিখবা? গাণিতিক বাক্য। তাহলে 5টি পেন্সিলের দাম কত? 60 টাকা। আমরা প্রথমে 60 লিখবো, এটাকে ভাগ দেবো কত? 5, তাই না? আর গুণ দিব হলো 9। কেন দিলাম আমি? 60 60 টাকাকে আমরা প্রথমে 5 দিয়ে ভাগ করব, ভাগ করে ওইটাকে আবার ভাগ করে যেটা বের হবো ওইটাকে আমরা গুণ গুণ করব কত দিয়ে? 9 দিয়ে। এই যে অঙ্কটা করেছি, তাহলে গাণিতিক বাক্য এত। হ্যাঁ, এখন সমান সমান দাও, অঙ্ক করো। 5 বারং কত? 60 গুণন 9, আর 9 বারং কত? 108। সুতরাং, অথবা অতএব দিতে পারো, অতএব 9টি পেন্সিলের দাম, 9টি পেন্সিলের দাম, 9টি পেন্সিলের দাম কত টাকা? 108 টাকা। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এটা হলো 3 নংয়ের 1 নং অঙ্কটি। প্রথমে গাণিতিক বাক্য লিখব, তারপরে লিখে এটাকে আমরা সমাধান করব। আমরা যদি সাজিয়ে করি তাহলে কিন্তু এইভাবে করতে হবে। কিন্তু আমাদের গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করতে বলছে এবং এটা সমাধান করতে বলছে। এই জন্য আমরা গাণিতিক বাক্য লিখে আমরা সমাধান করলাম। ওকে? এখন উত্তর দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। অতএব 9টি পেন্সিলের দাম 108 টাকা। উত্তর 108 টাকা। এটা গেল কত নং অঙ্ক বলো তো? এটা গেল 1 নং অঙ্ক। এখন আমরা 2 নং অঙ্কটা লিখব। এখন 2 নং অঙ্কটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এই 2 নং অঙ্কটির সমাধান করবে এবং কিভাবে গাণিতিক বাক্যটি লিখবে। এখানে বলা হয়েছে ভাজক ভাগশেষের 3 গুণ। কত গুণ? ভাজক ভাগশেষের 3 গুণ। আমি এটা মিশিয়ে দিচ্ছি। বলছে ভাজক ভাজক ভাগশেষের 3 গুণ, ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? তার মানে আমাদের এই অঙ্কটা ভাজ্যটা বের করতে হবে, তাই না? আমরা জানি ভাজ্য সমান কি? ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান কি? ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এখানে বলছে ভাগশেষ 2 দেওয়া আছে, কত? 2। বলছে ভাজক ভাগশেষের 3 গুণ। এটা যদি ভাগশেষ হয়, দেখো এখানে ভাগশেষ কত দিছে? ভাগশেষ দিছে হলো 2। আবার ভাজক বলছে, তাহলে ভাজক সমান কত দিছে? ভাগশেষের কত গুণ? 3 গুণ, তাই না? এটা বলছে। তাহলে ভাগশেষ কত? 2, তাহলে 2 গুণন 3, এটা হলো ভাজক, তাই না? হ্যাঁ। আবার ভাগফল বলছে ভাজকের 4 গুণ। কিন্তু ভাজক কত বের হইলো? 2 গুণন 3, এটা বের হইলো, তাই না? এখন বলছে কি? বলছে
ভাগফল ভাজকের 4 গুণ। তাহলে ভাগফল বলছে ভাগফল সমান ভাজকের 4 গুণ। কত? ভাজকের 4 গুণ বলছে। তাহলে ভাজক যা, ওইটার সাথে আমরা কত গুণ করব? 4 গুণন করব। ভাজক কত? এইটা, তাই না? গুণন 4। এটাই তো। এটাই আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে লিখব। কিভাবে লিখব দেখো। লেখো গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য আমরা কিভাবে লিখব? প্রথমে লিখব ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এটাই তো না? তাহলে ভাজক কত? ভাজক হলো ভাগশেষের 3 গুণ। তাহলে ভাগশেষ 2 গুণন 3। এটা হলো কি বলতো? ভাজক। এটা কি হলো? ভাজক। এটাকে আমরা ব্র্যাকেট দিব। গুণ দিব। কত দিব? বলো। গুণ। গুণ হলো কি? গুণ বলছে ভাগফল ভাজকের 4 গুণ। এটা হলো ভাজক, এটার সাথে আমরা 4 গুণ করব। 2 গুণন 3। এটা কি? এটা হলো ভাজক, তাই না? এর সাথে গুণ দিব 4। ভাগফল সমান কি? ভাজকের 4 গুণ। এটা হলো ভাজক, এর সাথে গুণ দিছি আমরা 4। কেন দিলাম? এটা সম্পূর্ণ যে ভাগশেষ হলো 2, 2 এর ভাগশেষের, এই যে ভাগশেষের 3 গুণ হলো ভাজক। এই জন্য 2 গুণন 3, এটা কি বেরিয়েছে? ভাজক, তাই না? আবার বলছে কি ভাগফল ভাজকের 4 গুণ। তাহলে ভাগফল যদি ভাজকের 4 গুণ হয়, তাহলে ভাজক হলো এটা, এর সাথে গুণন দিয়েছি 4। এখন যোগ ভাগশেষ কত? 2। এই তো গাণিতিক বাক্য হয়ে গেছে। এটা হলো আমাদের এই 2 নং অঙ্কের গাণিতিক বাক্য। এখন আমরা এটা কি করব বলতো? সমাধান করব। 3 দুগুণে কত? 6 গুণ দেও। সেকেন্ড ব্র্যাকেট থাকবে 3 দুগুণে 6 গুণন 4 যোগ হলো 2। তাহলে 6 গুণন 4 6 কত? 24 যোগ 2। তাহলে এটাকে গুণ করো। 424 এর 4 হাতের 2, 6 দুগুণে 12 আর 2 44। 144 যোগ 2 সমান সমান কত বের হলো? 146, তাই না? এটা কি বের হইলো বলতো? 146। এটা কি বের হইলো বলতো? এটা বের হইলো ভাজ্য। তাহলে সূত্রাং লেখো। সূত্রাং ভাজ্য সমান কত? 146। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমি আবারও একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে বলা আছে ভাগশেষ 2, ভাজক হলো ভাগশেষের 3 গুণ, আবার ভাগফল হলো ভাজকের 4 গুণ, তাই না? এটা বলছে। তাহলে আমরা জানি ভাজ্য সমান কি বলতো? ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, এই অঙ্কটা আমি আরেকটা নিয়মে করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হতে পারবে। দেখো দেওয়া আছে কি দেওয়া আছে বলতো? ভাগশেষ কত দেয়া? ভাগশেষ সমান কত? 2। আবার ভাজক সমান কত বলতো? ভাগশেষের 3 গুণ। ভাগশেষের কত গুণ? 3 গুণ। তাহলে এটাকে নামাও। ভাগশেষ কত বলতো? ভাগশেষ হলো 2 গুণন হলো 3। এই যে বলছে ভাজক সমান ভাগশেষের 3 গুণ। এখন আবার লেখো, এটাকে আমরা গুণ করলাম না। তোমরা যদি চাও এখানে গুণ করে 6 লিখতে পারো। আমি এটা লিখলাম না। আমি ওই যে গাণিতিক বাক্যটা লিখেছিলাম, ওইটাকে বোঝানোর জন্য এটা আমি এখানে এইভাবেই রেখে দিলাম। আবার কি বলতো? ভাগশেষ, ভাজক আর ভাগফল। তাহলে ভাগফল সমান কি? ভাগফল হলো ভাজকের 4 গুণ। ভাজকের কত গুণ? 4 গুণ। তাহলে ভাজক যদি 2 গুণন 3 হয়, তাহলে এটা হলো ভাজক। যে 2 গুণন 3, এটা কি? ভাজক। এর সাথে গুণ দিব 4। তাহলে ভাজকের 4 গুণ বলছে, তাই না? তাহলে ভাজক যদি 2 গুণন 3 হয়, এটা হলো ভাজক। এর সাথে আমরা 4 গুণন করব। আর ভাজ্যটাই কিন্তু নাই। ভাজ্য সমান এই যে অসমতার চিহ্ন, এটাই কিন্তু নাই। এখন লেখো, আমরা জানি কি জানি বলতো? আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ কি? ভাগশেষ। এটাই না? তাই কি না? তাহলে এখানে দেখো,
এখন এই যে এইটা আমরা লিখলাম, কিন্তু আমাদের তো বলছে গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে গাণিতিক বাক্যটা কি হবে বলো তো? এই যে গাণিতিক বাক্য লেখো। গাণিতিক বাক্য, এই যে দেখতে পাচ্ছ ভাজক, এটাই আমরা গাণিতিক বাক্যে লিখবো। ভাজক কত? এই যে 2 × 3, 2 × 3, এটাকে ব্রেকেট দিলাম। আবার এই যে মাঝখানে গুণ আছে না, এই গুণটা এখানে দিলাম। আর ভাগফল কত? এই যে ভাগফল, এটা, এই যে ভাগফল ভাজকের 4 গুণ, এই যে এটাই লিখবো। তাহলে 2 × 3 গুণন হলো 4। এটা কি বলো? এটা কি? এটা হলো ভাগফল। তাহলে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। আবার যোগ ভাগশেষ কত? এই যে ভাগশেষ 2, এই যে 2। এই গাণিতিক বাক্যটাই কিন্তু আমি প্রথমে লিখেছিলাম। আশা করি তোমরা বুঝতে পারতেছো। হ্যাঁ, এখন এটাকে যদি আমরা সমাধান করি, দেখো 3 দুগুণে কত? 6 গুণন 3 দুগুণে 6 গুণন 24, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে, যোগ 2। তাহলে 6 গুণন কত হলো? 24 যোগ 2, তাহলে সমান সমান 6 গুণন, সরি 6 না, এটাকে গুণ করি আমরা, এটাকে কত হয়? কত হয় বলো তো? 144 যোগ 2, তাহলে সমান সমান 146। আমি কিন্তু তখন এই গাণিতিক বাক্যটা লিখেই সমাধান করেছিলাম, এইটুকু তোমাদের লিখে দেখাইনি। এখন যদি বলো যে না আমরা এখানে এটা গুণ করে নিব, এই যে 3 দুগুণে কত? 6, আবার এটাকেও গুণ করবা, এটাকেও আবার গুণ করে নিবা। 3 দুগুণে কত? এটাকে এইভাবে ধরবো না, আমরা ধরবো হলো ওই যে কত বেরিয়েলো ভাগশেষ ভাজকের 4 গুণ। তাহলে ভাজক কত বেরিয়েছে? 6। ভাজক কত বেরিয়েছে? 6। তাহলে 6 গুণন 4, তাহলে সমান সমান কত হলো? 4 6 24। দেখছো 4 6 24 বেরিয়েছে না? এখন এখানে আমি এটা কেটে দিয়ে ডাইরেক্ট আমরা লিখবো। কি লিখবো বলো তো? আমরা ডাইরেক্ট লিখবো, কি লিখবো বলো? আমরা লিখবো এই যে এখানে লিখবো গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য কত বের হবে? গাণিতিক বাক্যটা কি অনুযায়ী বসাবো? সূত্র অনুযায়ী। তাহলে গাণিতিক বাক্য কত? ভাজক, ভাজক কত? এই যে 6 বেরিয়েলো, 6 গুণন ভাগফল কত? 24 বেরিয়েলো, এই যে 24 যোগ ভাগশেষ কত? ওই যে 2, এই যে 2। তুমি গাণিতিক বাক্য এটাও লিখতে পারো, ঠিক আছে? তাহলে 4 কত হলো? 144 যোগ 2 সমান সমান 146। তাহলে সুতরাং ভাজ্য সমান কত বেরিয়েলো? 146। তুমি এটাও লিখতে পারো, তোমরা এইভাবেও চাইলে দিতে পারো। আর যদি বলো যে না আমরা এই 6 লিখবো না, এখানে গুণ করবো না, আমরা শুধু এটা লিখবো 2 × 3, 6 × 4, 6 না, এখানে হবে কত বলো তো? 2 × 3 × 4। বুঝতে পারছো? আমরা ওইভাবে লিখে গাণিতিক বাক্য লিখবো। এখন আমি এখানে 3টা নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, 3টা। প্রথমে একটা শুধু গাণিতিক বাক্য লিখে আমি বসাইছি এই যে এইভাবে, তারপরে আরেকটা করাইলাম, তারপরে এক লাস্টে এটা করাইলাম। তোমরা এইভাবেও চাইলে দিতে পারো। তো আশা করি তোমরা এই 2 নং অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমি আসি 3 নং যে অঙ্কটি আছে, এই 3 নং অঙ্কটি করে দেখিয়ে দিব। 3 নং অঙ্কটা বলা হয়েছে জনাব শম্পার মাসিক বেতন হলো 7,500 টাকা, প্রতি মাসে তার খরচ হয় 7,250 টাকা, তিনি 1 বছরে কত জমাতে পারবেন? কত নং এটা? 3 নং। কত নং? 3 নং। আমি এটা মিশিয়ে দিচ্ছি। তাহলে 1 মাসে জমাই কত বলো তো? 1 মাসে কত জমাই? যেটা পায়, যেমন কত পায়? 7,500 পায়, বেতন পায়, তাই না? এখানে 7,250 টাকা খরচ হয়। এটা বিয়োগ করো, কত থাকে? হাতের 1 3, 3 আছে তো 5 উপর 2, 250 টাকা থাকে 1 মাসে। তাহলে এটাকে কি বলছে? 1 বছরে কত জমায়? 1 বছরে, তাহলে আমরা জানি 1 বছর সমান কত? 12 মাস। তাহলে এর সাথে 12 গুণ করো। 0 0 5 10 শূন্য হাতের 1, 2 দুগুণে 4 আর 1 5, 1 ঘর কাটা, 0 5 একে 5, 2 একে 2, 0 0 5 5 10 শূন্য হাতে 3,000 টাকা। কত? তাহলে 1 বছরে উনি 3,000 টাকা জমাতে পারবো। তাহলে এটাই আমরা লিখবো। কি লিখবো? আমরা জানি 1 বছর সমান কত মাস? 12 মাস। এখন লেখো গাণিতিক বাক্য। তোমাকে গাণিতিক বাক্যের মাধ্যমে অঙ্কটা করতে বলছে। প্রথমে বেতন পায় 7,500, বলো হ্যাঁ। বিয়োগ হলো কত? 7,250, এটা খরচ করে। এখন এটার সাথে আমরা গুণ দিব 12। এটাই আমাদের গাণিতিক বাক্য। বুঝতে পারছো? এই যে এটা যেটা আমরা করলাম, এটাই আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে লিখতাম। এটার এখন সমাধান করো। এটার সাথে এটা বিয়োগ করলে কত হয়? 250 হয়। গুণ দিবা 12। 12 কেন দিলাম? ওই যে 1 বছর সমান 12 মাস, ওইখানে বলা হয়েছে 1 বছরে তিনি কত টাকা জমাতে পারবে। তাহলে এটাকে গুণ করো, 3,000 টাকা হয়। কত হয়? 3,000 টাকা।
তাহলে উত্তর লেখো, উত্তর 1 বছরে তিনি 3,000 টাকা, অথবা তুমি সুতরাং দিয়ে লিখতে পারো, সুতরাং সুতরাং 1 বছরে তিনি 3,000 টাকা কি করতে পারবে, জমাতে পারবেন, জমাতে পারবেন। উত্তর উত্তর 3,000 টাকা। এই 3টা অঙ্কের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা লিখবে যে এটা আমি বুঝতে পারিনি। আমি চেষ্টা করব আর একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।